নাই চুপ, সে চালু করলে করুক, না করলে নাই, সমস্যা আছে। কে তুই আসছ না? এই একটা লেখলাম ভাই, কথা বললেন না, একটা লেখার পর এটারে কপি করবে এইভাবে। ইফ এ সমান বাদে না, সমান কেউ কপি করবেন না, কন্ট্রোল সি দিবেন, কপি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, তারপরে এটা কতটা আছে 80, তারপর 70, তারপরে 60, 50, 40, 33। এখন শুধু এডিট করার পালা। এডিট করে লাগছেন, এডিট করে লাগবেন সবাই এইভাবে। আপনি পারবেন, মানে অনেকেই পারে, কিন্তু আস্তে আস্তে আপনাদের এক্সপার্ট হইতে হইব না, এজন্য একবারে মানে আস্তে আস্তে করলে তো সবাই পারবেন, কিন্তু এক্সপার্ট হইতে হলে তো আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে যে আবার অনেকে লেখছে যে আবার আরেকটা ফর্মুলা দিছে, আরেকটা ফর্মুলা দিয়া করছে কি, এই যেটা রুলটা দিছে এখানে সমান দেয় নাই, আর যে গ্রেটার দেন দেয় নাই, লেস দেন 33 দিয়া আবার হইতেছে ইনভার্টেড কমার ভিতরে 0 দিছে, সেভাবে হইব। আর আপনি শুধু ইনভার্টেড কমা দিয়া 0 দিয়া দিলেও হইব। ওইভাবে দিলে কিভাবে হইব দেখাইতেছি, যে একটা দিবেন ইফ মিনিমাম এই সেল থেকে এই সেল, এখানে দিতে হবে, এখানে দিব লেস দেন 33, লেস দেন 33, আর এখানে দিব 0 তাইলে হইব। এটা দেওয়া আর এটুক দেওয়া আর না দেওয়া একই কথা। এই যে আমি তো এইটাই করি, ইনভার্টেড কমার ভিতরে 0, এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে গেছে, এই লাস্টের কমাটা কাটটা এভাবে একটা দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ওইভাবে দেওয়ার কোনো দরকারই নেই। এটা বুঝতে পারছেন সবাই, তাই না? এখন আমরা যেই মূল যেই রেজাল্ট শিট, ওইটাকে আপনাদের দেখাইছিলাম না? দেখাইছি আমি, কিন্তু শিখাই নাই। দেখাইছি। এখন এরকম ভাবে বানাইলে তো হইব না, বুঝতে পারছেন এটা, তাই না? দেখেন সবগুলাতে পাইছে এ প্লাস, একটাতে 30 পাওয়ার কারণে তার গ্রেড হয়ে গেছে ডি। আচ্ছা, এটা ডি না, এটা 3.00 হয়েছে, সেল নাম্বার গুলো আছে ডি থেকে এইচ। আচ্ছা, চলে এটা এই জায়গায় আছে, তাহলে এমন হইলো এটা তো ঠিকই আছে। কো আচ্ছা, জিপিএতে এলাম, তাই তো বোল্ডটা খুঁজে বাইর করেন তো দেখি পারেন। কো 3.5 এটা 5 দিছি, এই জায়গায় 50, এই জায়গায় তো 50 তো কমা না, একটা শূন্য বল দিয়ে লাইছি, 50 টাকা 5 দিয়ে একটা কমা। আমার ফুফ হইতেছে, আমি যখন মেট্রিকে পড়ি তখন হইতেছে আমার ফুফ হই যে ইয়ে থেকে শিখছি, নড়িয়া বাজার থেকে, তার একটা লিস্ট দিছে এই সূত্র মুখস্থ করতে, বাসায় আইসা তো সূত্র মুখস্থ করতেছে, আমরা ডিস্টার্ব করতে, এই ডিস্টার্ব করিস না তো, এই সূত্র জানো এমন কঠিন, একটা কমা বলইলে এই সূত্র হয় না, কিন্তু তার দিছে মুখস্থ করতে, বাসায় আইসা মুখস্থ করতে আছে, তো কমা ইনভার্টেড কমা ফুল স্টপ এটা বলইলে কাজ হয় না। এটা পারলে তো এখন আমি পরবর্তী যা দাপের যে রেজাল্ট শিট, যেটা মূল রেজাল্ট শিট, ওইটা শেখানোর জন্য আগে কিছু আপনাদের শিখতে হইব। ওইটা হইতেছে ফাইল কপি করা, শিট কপি করা। শিট এখানে কয়টা শিট আছে? একটার নাম কি? রেজাল্ট শিট। আমি যদি আরেকটা শিট বাড়াইতে চাই, এখানে ক্লিক করতে হইব না, এই যে নিউ শিট, এখানে ক্লিক করলেই একদম একটা নতুন শিট দিয়ে দিছে, একদম ফাঁকা শিট। এটার নাম চেঞ্জ করতে হইলে ডাবল ক্লিক করে নাম, যার নাম ওয়াইদুল কাদেরও দিয়ে দাম দেবো, দিয়ে দিলাম আমার নাম দা। তারপরে আরো বানিয়ে দিয়েছিলে আরো, এখানে আবার নাম চেঞ্জ করতে চাইলে
দিয়ে দিলাম আরেকটা নাম। এভাবে শীট বাড়ানো কমানো যায়। এখন শীট কপি করা কিভাবে করা যায়? এখানে কয়টা শীট আছে? তিনটা। আমি যদি এই শীটটারে একদম লাস্টে নিতে চাই, শীটটা প্রথমে আছে না, লাস্টে নিতে চাই আরিফ আর রাকিব, তারপরে নিতে চাই, তাহলে কি করতে হবে আমার? হ্যাঁ কোন চাপটা ধরে এই যে এদিকে আনলো হয়, দেখেন চাপটা ধরে এদিকে আনলো হইতেছে না। আরেকটা জিনিস আছে, আবার যদি রাইট বাটন ক্লিক করি, এই যে এখানে কি আছে মুভ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, মানে কি মুভ করে না। এখানে কি কি আছে? মুভ আর কপি। আপনি চাইলে এই অপশনের ভিতরে যায় মুভও করতে পারবেন, কপি করতে পারবেন। তাহলে প্রথমে মুভ করি। এখন এই যে মুভ করতে চাই কোন জায়গায়, বিফোর শীট, মানে কোন শীটের আগে মুভ করতে চাই এটারে। এই যদি আরিফ দেই, এই আরিফের আগে দিয়ে মুভ হয়ে যাবে এটা, ঠিক আছে? মুভ হয়ে গেছে না? আবার যদি এইটারে, যদি এই আরিফ নামে যে শীট আছে এইটারে যদি মুভ করে প্রথমে আনতে চাই, মুভ আর কপিতে গেলাম, কোন জায়গায় রেজাল্ট শীটের আগে নিতে চাই, রেজাল্ট শীটের আগে। আর যদি রাকিবের পর নিতে চাই, তাহলে মুভ টু ইন্ড, মানে একদম লাস্টে নিতে চাইলে মুভ টু ইন্ড, মানে একদম শেষে চলে যাবো। ওকে দিলাম, লাস্টে এসে বলবো, ঠিক না? এটা হলো কি মুভ করা। আর যদি আপনি যে রেজাল্ট শীটের উপরে আবার রাইট বাটন ক্লিক করেন, মুভ আর কপিতে ক্লিক করেন, এখন এটা যদি আপনি লাস্টে নিতে চান কি করবেন? মুভ টু ইন্ড দিবেন। আর যদি সাথে একটা কপি করতে চান, এটা এখানেই থাকবো, কিন্তু একটা কপি নিতে চান এটা, তাহলে এই যে একটা টিক মার্ক দিয়ে দেবো, ক্রিয়েট এ কপি। এটা টিক মার্ক দিয়ে যদি ওকে দেন, তাহলে দেখেন এইটা তো আছে এখানে, এইটাও আছে দেখেন, এটা একটা, এই যে একটা, এটা কিন্তু কপি। এটা যা লেখা আছে এটা তাই লেখা আছে, কিন্তু নাম একটু আলাদা হয়েছে, রেজাল্ট শিট 2। এখন এটা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। এরকম কপি করে কেন? কপি করে এরকম রেজাল্ট শিট বানানোর জন্য কপি করা লাগতে পারে। আবার হইতেছে আপনার একটা শীট আছে, এই শীটটা আপনি হইতেছে এডিট করতে চান, কিন্তু যাতে নষ্ট না হয় এরকম ভাবে এডিট করতে চান। এখন কি করবেন? এটারে কপি করে এইটা এডিট করবেন। এটা যদি এডিট করেন যা মন চায় তা করে ফেলান, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে ডিলিট করে ফেলাইলে? কারণ আমার অরিজিনাল একটা আছে, আমার এটা ডিলিট হয়ে গেল, আমার কোনো ভয় নেই। এরকম ভাবে হ্যাঁ কপি করে, হ্যাঁ মানে যেটা আমি এডিট করতে চাই, অরিজিনালটা অরিজিনালি থাকবো, কিন্তু আমি এটার এডিট করতে চাই যাতে আমার অরিজিনাল ফাইলটার ক্ষতি না হয়, এই জন্য। এখন এরকম ভাবে আপনাদের এই যে শীট আছে, বড় শীট, এরকম ভাবে আপনাদের নামগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য যখন আমরা কোনো কিছু করি, ধরেন ফোন নাম্বারগুলো আলাদা করা লাগবো, অথবা ছেলেগুলো আলাদা করা লাগবো, মেয়েগুলো আলাদা করা লাগবো, তখন কি করি? এই অরিজিনাল ফাইলটারে কপি করি, রাইট বাটন ক্লিক করি, মুভ অর কপি, মুভ টু ইন্ড দেই, মানে শেষে নিয়ে যাই, আর মুভ ক্রিয়েট এ কপি টিক মার্ক দেই, ওকে দেই। এই একটা কপি হয়ে গেছে, এটার নাম একটা অন্য কিছু দেই যাতে এলোমেলো না হয়ে যায়। এটার নাম দিয়ে দিলাম ড্রাফট, ইন্টার দিলাম। এখানে আমি এইটা এডিট করবো ইচ্ছা মতো, এইটা আমার এটা থাকবে, এখানেই থাকবে, এটার প্রয়োজনে এটা এই পাশে এনে রাখলাম। ওইটা যাতে অরিজিনাল ফাইলটা যাতে নষ্ট না হয়, এই ড্রাফটে যেটা বানাইছি এটা আমি সবগুলো কেটে দিই, আমার তো এত কিছু লাগতেছে না। আমি যদি নাম্বারগুলো রাখি, শুধু নাম্বারগুলো রাখতে পারি, এখান থেকে নাম আর নাম্বার এবার ডিলিট করে দিলাম। এরপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলেট, আবার এদিকে আসলাম, আবার এই ফাঁকা ধরে ডিলেট করে রাইট বাটন ক্লিক করে ডিলেট হয়ে গেছে। শুধু নাম আর নাম্বারগুলো আছে, ঠিক না? আর আমি যদি অরিজিনাল ফাইলটার এই নাম আর নাম্বারগুলো রেখে সব কাটটা দিতাম, তাহলে কেমন হতো? ভালো হইতো? একটুও ভালো হইতো না। মানে কন্ট্রোল জেড দিলে তা আসবে, কিন্তু নাম আর নাম্বার দিয়ে কন্ট্রোল এস দিয়ে যদি বের হয়ে যেতাম বলে, তাহলে কিন্তু শেষ, আর আনা যেত না ওইগুলো। তাহলে এগুলো অবশ্যই কপি করে নেবেন সবসময় এভাবে, যদি আপনি কোনো ফাইল এরকম ভাবে এডিট করতে চান। আজানটা শেষ হয়ে যাবে।